খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও স্বাগত। দর্শক, আমরা আজকের প্রোগ্রামে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শের আলহামদুলিল্লাহ এক একটি দিক আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমাদের জানার এবং শিখার সৌভাগ্য হচ্ছে। আজকেও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অতুলনীয় স্বভাব, আর তা হচ্ছে ছোটদের স্নেহ। এই বিষয়ে ইনশাআল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী প্রোগ্রামে আমাদের সঙ্গে আমরা শুনব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জিন্দেগি, সাহাবা একরাম, আমাদের বুজুর্গানে দিনের জীবনী থেকে। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করব। দুরূদ শরীফের ফজিলত যত আমরা শুনব, দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ আমাদের মাঝে বৃদ্ধি পাবে। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বদনতার দায়িত্বে এ কথা অপরিহার্য করে নেন, আমার বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যে গুনাহ ক্ষমা করানোর একটা মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। আমরা সকাল সন্ধ্যা বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব, সাথে আপনাদের কলকেও শামিল করব। আজকে যে আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, ছোটদের স্নেহ। ছোট প্রায় সবার ঘরে আছে, আচ্ছা সবাই আবার ছোট। কিভাবে ছোট? বড়দের কাছে তার নিচে যে সে ছোট, যেমন আমিও ছোট, আমার বড় যারা তো তাদের কাছে আমি ছোট, আবার আমার কাছে অনেকে ছোট। প্রতিটা ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে ছোট এক পর্যায়ে সবাই একে অপরের কাছে ছোট। ছোটদের স্নেহ অনেক সময় আমরা এক দিক হচ্ছে যার একেবারে ছোট, সেটা হচ্ছে যেটাকে আমরা বিশেষ ছোট হিসাবে আমরা নিয়ে থাকি। বিশেষ করে আমরা সেই দিকটাই ইনশাআল্লাহ আলোচনার দিকে আমরা নিয়ে যাব। আর যখন ছোটদের আলোচনা চলে আসে, তো যারা বড় হয়ে থাকে তাদের ছোট যারা, তো তাদের আলোচনাও ইনশাআল্লাহ দর্শক আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। আমরা শিখব, আমরা জানবো। দর্শক, দেরি না করে আমরা আলোচনার দিকে যাব। শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, যারা ছোটদের সাথে যে আমাদের স্নেহ, আমাদের মুহাব্বত, ভালোবাসা কেমন হবে, মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জান্নাতের মধ্যে একটি ঘর, জান্নাত, আবার জান্নাতের মধ্যে একটা স্পেশাল একটি ঘর, কক্ষ, যার নাম কিতাবের মধ্যে এভাবে এসেছে আল ফারাহ, এই ধরনের একটি ঘরের আলোচনা এসেছে। এই ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করবে। কাদেরকে? ওই সকল ব্যক্তিদেরকে দান করা হবে যারা ছোটদেরকে স্নেহ করে, ছোটদেরকে মহব্বত করে, ছোটদেরকে ভালোবাসে। দেখেন,
কত বড় স্পেশাল যে অনলি তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আজিমুশান নিয়ামত তাদেরকে দিবেন যারা ছোটদেরকে মহব্বত করে। মহব্বত করার পদ্ধতি কি তাও জানবো। পাশাপাশি অনেকে মায়ের আল্লাহ তাআলার পানা বিভিন্নভাবে ছোট বাচ্চাদেরকে অনেকে কষ্ট দিয়ে থাকে। এই বিষয়গুলোতেও আমরা ইনশাল্লাহ শুনবো, যাতে আমরা খারাপ দিক থেকে আমরা বাঁচতে পারি। নাইমুল হায়দার ভাই আমাদের সাথে ইনশাআল্লাহ হুজুর থেকে আমরা শুরুতে আলোচনা শুনবো। জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে মোবারকার মধ্যে এমন কোনো বিষয় অপূর্ণতা ছিল না যেটা আমাদের জন্য রেখে অর্থাৎ বাদ দিয়ে দিয়েছেন, এমনটা নয়। বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শিশু কিশোর থেকে শুরু করে বাল্য জীবন, এরপরে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, এরপরে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কিভাবে একজন মুসলমানের হুসনে আখলাক সচ্চরিত্রবান হওয়া দরকার, সঠিক দিক নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। তো সমাজের বিভিন্ন শ্রেণীর লোক থাকে, এর মধ্যে যদি বড় বলা হয়, বড়র মধ্যে তো অনেকেই আছে। যে কোনো বয়ান নসিহতের মধ্যে বড়দের ব্যাপারে কিন্তু বলা হয়ে থাকে ইজিলি ভাবে, বড়দের সম্মান করো, বড়দের ইজ্জত করো, বড়দের এটা করো। কিন্তু সমাজের এক শ্রেণীর লোক আত্মীয় স্বজন, এক শ্রেণীর লোক প্রতিবেশী, আত্মীয়তার হকের ব্যাপারে আসে, প্রতিবেশীর ব্যাপারে আসে, এরপর স্বামী স্ত্রীর হক অধিকারের ব্যাপারে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় একটা বিষয় এক শ্রেণীর আল্লাহ পাকের বান্দা যাদের ব্যাপারে তেমন আলোচনাও কম হয়, কিংবা বলতে গেলে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। এরা কারা? এরা হচ্ছে ছোটরা। ছোট আপনি দুইভাবে ভাগ করেছেন, একটা হচ্ছে জ্ঞান বুদ্ধি দিয়ে কেউ ছোট হতে পারে, অন্য দিক থেকে কম হতে পারে। কেউ উস্তাদ এবং শিক্ষার্থী, তো উস্তাদ তো বড়ই হবে, শিক্ষার্থী ছোটই হবে। ওই ক্যাটাগরিতে একটা আলাদা। আর একটা হচ্ছে শিশু, যারা শিশু কিশোর, যারা শৈশবকালের মধ্যে জীবন অতিবাহিত করতেছে, ছোট্ট শিশুরা। আজকের যে দিনের শিশু, সে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। একটা দেশকে সুন্দরভাবে চালানোর জন্য, একটা সুন্দর সমাজ পরিচালনা করার জন্য, একটা সুন্দর পরিবার চালানোর জন্য একটা শিশু যেরকম স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলা পারিবারিক যে শিক্ষা ওখান থেকে অর্জন যদি করতে পারে, সে অদূর ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক সুন্দর আমাদেরকে একটা সমাজ এবং একটা দেশ উপহার দিতে পারে। এবং তার নেতৃত্বে কিন্তু অনেক কিছু হবার সৌভাগ্য হতেই পারে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে খবরের কাগজ হোক কিংবা গণমাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া, বেশিরভাগই নজরে আসে যে আজকাল যে শিশুরা নির্যাতিত হচ্ছে, ছোটরা নির্যাতিত হচ্ছে, যার কারণে শিশু এবং নারী ও শিশু নির্যাতন কিন্তু আইনও কিন্তু আছে। তাহলে কেন দেখা যাচ্ছে শুধু নির্যাতিত হচ্ছে তাই না, অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে অপহরণ করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং সমাজের অনেক সময় যদি বা মেরে ফেলে দেওয়া না হয়, কিন্তু কেউ নিজের ঘরের মধ্যে থেকে, কেউ নিজের ঘরের শিশুও কিন্তু নিরাপদ না, তারা বিভিন্নভাবে মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতনের মধ্যে শিকার হচ্ছে। অথচ আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে যেভাবে সম্মান করতে বলেছেন, কিন্তু ছোট যারা রয়েছে তাদেরকে স্নেহ করার ব্যাপারে কিন্তু তাগিদ দিয়েছেন। একবার এই ব্যাপার কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা এই জন্য আমাকে আনতে হচ্ছে, কারণ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য মডেল, উত্তম আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে মোবারক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদেরকে কোন পন্থা অবলম্বন করতে হবে, বাচ্চাদের সাথে, ছোটদের যারা রয়েছে তাদের সাথে কিভাবে কি সুলভ আচরণ করতে হবে। তো বুখারী শরীফের মধ্যে 5651 হাদিসে মুবারকার মধ্যে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার নিজ নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকে কি মহব্বত দিচ্ছেন, শিশুদেরকে কি স্নেহ দিচ্ছেন, যে চুমুর মাধ্যমে কিন্তু স্নেহ প্রকাশ পাচ্ছে নিজের নাতিকে। সেই সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আকরা বিন হারিস ইনি উপস্থিত ছিলেন। তো বললেন, আমার তো আমি তো হচ্ছি 10 সন্তানের জনক, আমার 10টা সন্তান আছে, তো আমি তো তাদেরকে কোনো সময় চুমো
মানে আপনি যেভাবে চুমু দিলেন, আদর করলেন, সেদিনও তো কোনো সময় আমি এমনটা করি নাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। আল্লাহ। তাহলে বোঝা যায় একটা শিশুকে কিভাবে ভালোবাসতে হবে, স্নেহ দিতে হবে, আন্তরিকতা দেখাতে হবে এবং তাকে কিভাবে গাইডলাইন করতে হবে। আচ্ছা, ভালোবাসা অনেক সময় শাসন করতে হয়, শাসন অবশ্যই জরুরি, কিন্তু শাসন করার মধ্যে, স্নেহের মধ্যে কিন্তু শাসনও রয়েছে যদি মানুষ দিতে জানে। তো আজকাল যে কেউ ঘরের মধ্যেও কিন্তু নির্যাতিত হচ্ছে, নিজের সন্তানদের প্রতি আন্তরিকতা সুলভ যে আচরণ করে সেটা থেকে অনেক শিশু বঞ্চিত হচ্ছে, আর অনেক শিশু কিন্তু নির্যাতিত হচ্ছে। আসলে এখানে দর্শক শ্রোতা, আমরা খুবই চমৎকারভাবে বিষয়গুলো আমরা শোনার সৌভাগ্য হচ্ছে যে এমনটা হবে বিদায় আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদের করণীয়র মধ্যে ছোটদের স্নেহ রেখেছেন। কেন এমন কিছু ব্যক্তি হবে ভাইয়ের ক্ষেত্রে, বাবা হইয়া, প্রতিবেশী হইয়া ছোটদেরকে তাদেরকে বঞ্চিত করবে, তাদের কখনো হক থেকে বঞ্চিত করবে, কখনো তাদেরকে আপনার স্নেহ করা থেকে। এখন কাউকে একটি ছোট বাচ্চা বাবা থেকে সন্তান স্নেহ পাওয়ার, আদর পাওয়ার অধিকার রাখে। বড় ভাই থেকে ঘরের ছোট্ট একটা ভাই, সে কিন্তু স্নেহ পাওয়ার অধিকার রাখে। এখন যদি না করা হয় তাহলে তার অধিকার থেকে তাকে কি করা হচ্ছে, তাকে বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়গুলো হবে বিদায় আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম মানুষের গুণাবলীর মধ্যে, একজন মুমিনে কামিলের গুণাবলীর মধ্যে, একজন ইমানদারের গুণাবলীর মধ্যে আল্লাহর হাবিব এটাকে শামিল করেছে। কেন সবাই তো মুমিন হতে চাইবে, সবাই তো ইমানদার হতে চাইবে। এখানে আপনি বলছেন যে বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, বড় ভাই ছোট ভাইকে করবে, সেটা তো আপন জায়গার মধ্যে রয়েছে। এমনও পরিবার রয়েছে, অনেক সময় শোনা যায়, হয়তো অনেকে মাদানী চ্যানেলে দেখতে পাচ্ছে, হয়তো আপনারাও শুনেছেন, যখন সন্তান সন্ততি 2-3টা থাকে, এমনও বাবা মা আছে যে এক সন্তানকে বেশি ভালোবাসে এবং অপর সন্তানকে ভালোবাসা থেকে বঞ্চিত করে। এটাও কিন্তু হকতালাফি। অর্থাৎ অনেক সময় দেখা যায় কন্যা সন্তান রয়েছে, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তারকিব দিয়েছেন, যখন ঘরের মধ্যে কোনো কিছু আনা হয় সেক্ষেত্রে যাতে প্রথমে ছোট মেয়ে সন্তানকে যাতে আগে দেওয়া হয় যাতে তার মনটা বড় হয়, এরপর ছেলে সন্তানকে দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় মেয়ে সন্তান সে পরের ঘরে চলে যাবে, তাকে এত বেশি যেরকম করা দরকার হয়তো করা হচ্ছে না। আবার মাশাআল্লাহ অনেকে মেয়ে সন্তানকে অতিরিক্ত করতে গিয়ে আবার ছেলে সন্তানকে যতটুকু করার ততটুকু করছে না। আমরা দর্শক এমন করবো না ইনশাআল্লাহ। আজকে শুনবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। এর প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে ছোটদের প্রতি স্নেহ কেমন করব, কিভাবে করব। এই বিষয়গুলো শেখার জন্যই তো আপনার আমার চ্যানেল, অর্থাৎ মাদানী চ্যানেল, আমাদের মাদানী চ্যানেল, এগুলোই আমাদেরকে আলহামদুলিল্লাহ শিখিয়ে থাকে। কিছু কল আছে, ইনশাল্লাহ কল শামিল করব। এরপর ইনশাল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ আবু তালিব আত্তারি, উনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে হাদিসে মোবারকাও শুনবো। এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা, আমাদের করণীয়, যারা স্নেহ করবে তো তাদের জন্য প্রতিদান কি, যারা আমল করবে তাদের জন্য কি প্রতিদান রয়েছে, তাও ইনশাআল্লাহ আমরা শুনবো। কল চালিয়ে দেন। মোহাম্মদ হোসেন, কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখছি, আমার অনেক ভালো লাগছে। সপ্তাহে দেখার চেষ্টা করি, আপনাদের কথাগুলা খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দিক। জি নেক্সট। ঢাকা থেকে বলছিলাম, আমার নাম মিন্টু। আপনাদের মাদানী চ্যানেল দেখে দেখে মোটামুটি বাংলাদেশে বহু লোকই নামাজি হয়ে গেছে, তো আমি নিজেই এখন শুধু মাদানী চ্যানেল নিয়ে আমি পড়েছি। আল্লাহ আমাদেরকে শুধু মাদানী চ্যানেল দেখার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ 100% শরীয়তসম্মত চ্যানেল, গুনাহমুক্ত চ্যানেল মাদানী চ্যানেল। আল্লাহ তাআলা দেখার তৌফিক দিক আমাদেরকে। জি নেক্সট কল। গোলাম হোসেন আত্তারি, চট্টগ্রাম উর্কিচর থেকে বলতেছি। মাশাআল্লাহ মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত মাদানী চ্যানেল দেখার, আর যারা মাদানী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক।
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল দর্শক শ্রোতাকে কবুল করুন। যারা কল করেছেন শুকরিয়া আদায় করি। আমাদের আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে প্রোগ্রামের শেষ পর্যন্ত সঙ্গে থাকার তৌফিক দিক ইনশাআল্লাহ। যদি আমরা খুব মন দিয়ে আগ্রহের সাথে যদি আজকের প্রোগ্রাম দেখি, ছোটদের প্রতি ইনশাআল্লাহ মাঝে মধ্যে যেটা আমাদের বিরক্তি ভাব সৃষ্টি হয়ে যায়, তাদের কিছু কার্যকলাপ, বাচ্চা বলা হয়েছে, বাচ্চা মানে কি, যারা একটু অন্যরকম কাজ করে থাকে, তো ওই যে বিরক্তি যে ভাব ইনশাআল্লাহ আমাদের থেকে দূর হয়ে যাবে। আবু তালিব ভাইয়ের সাথে ইনশাআল্লাহ শুনবো আমরা। জি ইমরান ভাই, ছোটদের প্রতি স্নেহের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা রয়েছে। তার মধ্যে শুআবুল ঈমানে একটি হাদিসে পাক রয়েছে যে প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হে আনাস, বড়দের সম্মান ও আদব করো এবং ছোটদের প্রতি স্নেহ করো, তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার যে আমল, সুসংবাদ আমল দিয়েছেন। আজকাল আমরা ছোটদের প্রতি কোনো গ্রাহ্যই দিই না। আমরা বড়দেরকে তো সম্মান করি, কিন্তু ছোটদের প্রতি আমাদের খেয়াল থাকে না। কিন্তু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে আমল বলে দিয়েছেন জান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার আমল কি? ছোটদের প্রতি স্নেহ করা। আরেকটি হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ ও দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করে না, সে আমাদের দলভুক্ত না। আল্লাহ আল্লাহ। দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের পাশাপাশি মদিনার বাচ্চাদেরকেও সালাম করতেন, তাদের স্নেহ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় আরোহণ করতেন, তখন তার পিছনে ছোট বাচ্চাদেরকেও বসাই দিতেন। সুবহানাল্লাহ। আসলে মানে এর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকার জিন্দেগির যে কথাগুলো প্রত্যেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন সন্তান ছিল ওসামা। তাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই আপনার এটা বর্ণনা করছেন যে আমার সন্তান ছোট ওসামাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন আদর করতেন, তেমন ভালোবাসতেন যেমন হাসান হোসেনকে করতেন। সুবহানাল্লাহ। এই যে এই বিষয়টা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা প্রায় শুনে থাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানাইনে কারিমাইনকে আদর করতেন, চুমো দিতেন, তাদেরকে ভালোবাসতেন, কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নন। আমার নবী হজরতে ওসামাকে, অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন, আপনার অনেক দিন ছিলেন। আমরা সকলে জানি ওনার বাবা, ওনার চাচা এসে যখন নিয়ে যাওয়ার জন্য চাইলেন, তো ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইখতিয়ার দিলেন যে যায়েদ তুমি থাকতে পারো, যেতেও পারো, কিন্তু উনি যখন কান্না শুরু করলেন, ওনার আবেগ দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবা এবং চাচা নিজেদের থেকে আল্লাহর হাবিবের কাছে কি দিয়ে গেলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনারই সন্তান। তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সাথেই ছিলেন, আর সাথে ছিলেন, উনি স্বচ্ছকে দেখেছেন, বিষয়টা তিনি অবলোকন করেছেন, দেখেছেন যে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ছোট, হাসান এবং হুসাইনকে যেভাবে আদর করতেন আমি দেখতাম সেম আমার সন্তানকে করতেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোট বাচ্চা যারা আমাদের ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতেও আছে, আপনাদের ফ্যামিলির মধ্যেও ছোট বাচ্চা যারা, তাদেরকে আমরা অনেকে চাই যে বাচ্চাদেরকে আমরা কিছু শিখাই, যে বাচ্চাদের শিখা যে বিষয়টা, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি বলেন যে মানুষের বলার চেয়েও চলার মাধ্যমে, মানে থাকার মাধ্যমে রং পরিবর্তন বেশি হয়। যেমন আমরা কাউকে নসিহত করলাম, কাউকে বললাম, এর চেয়েও কিন্তু কাউকে না বলে আমরা যদি আমাদের আচার ব্যবহার চাল চলন আমরা যেমন রাখবো, তারা আমাদের থেকে তেমন শিখবে। যারা আমাদের পাশে থাকে, ছোট বাচ্চা, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে দেখা যাচ্ছে আমরা যেভাবে কথা বলবো, তো তারা কিন্তু সেভাবে কথা বলা শুরু করে। জি,
যে ফ্যামিলিতে তুই তুকারি বলে কথা বলা হয়, আপনারা হয়তো দেখেছেন, তো সন্তানরাও একে অপরকে তুই বলে, এভাবে বলে। ওই বাবা মা ভাই যাদের চেঁচামি করার অভ্যাস, আচ্ছা উত্তেজিত হওয়ার অভ্যাস, তো ছোটো বাচ্চারা তেমন শেখে। হ্যাঁ, আমরা যদি চাই আমাদের ছোট বাচ্চাদেরকে তাদেরকে আদর, স্নেহ, মহাব্বত, ভালোবাসা, তাজিম, সম্মান এগুলো তাদের মাঝে আসুক, তারা শিখুক, তাহলে সেই অবস্থানটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর রীতিনীতি আমাদের জন্য রেখে গিয়েছেন। একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে বাচ্চা ঘরে, ছোট বাচ্চা যারা, কিতাবের মধ্যে লেখা হয়েছে বাচ্চা ঘরকে রৌনক, বাংলা হচ্ছে ঘরের সৌন্দর্য। আচ্ছা, যাদের ঘরে বাচ্চা নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেকের সাথে আমাদের কথা হয়, অনেক দিন থেকে তাদের ফ্যামিলির বয়স, ছোট বাচ্চা নাই, ভালো খাওয়ার পরও, ভালো থাকার ব্যবস্থা থাকার পরও কিন্তু তাদের মনে যে একটা প্রশান্তি, হাসি খুশি, ওই জিনিসটা আসে না। ছোট বাচ্চা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা প্রদান করলেন আমাদের কাছে যাদের বাচ্চা রয়েছে, আসলে আমরা তাদের কদর করি, আমরা কদর করি কেন? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে। প্রত্যেক নিয়ামতের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে কী করা হবে? প্রশ্ন করা হবে। এখন যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তখন আমার যে নৈতিক যে আমার দায়িত্ব, আমি বাবা হিসাবে হোক, মা হিসাবে হোক, ভাই হিসাবে হোক, বন্ধু হিসাবে হোক, যেটা তাদেরকে দেওয়ার, তাদেরকে শেখানোর, তাদেরকে তৈরি করার, সেটা আমি করলাম কিনা, না তারা আমাদের থেকে খারাপ কিছু পেল। তা আমরা আমাদের ফ্যামিলির পরিবারের মধ্যে নাইম ভাই, যারা নাবালিগ বাচ্চা, ঘরের মধ্যে দেখা যাচ্ছে অজান্তে তারা খাবার নষ্ট করে দেয়। কখনো হয়তো আপনি দেখবেন একসাথে বসার পরে ওই খাবারের পানি ফেলে দিল। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে এরা প্রস্রাব করে দেয়, অনেক সময় নাফাকির হয়তো অনেকগুলো বিষয় চলে আসে। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে, মায়াদাল্লাহ, তাদেরকে প্রহার করা, তাদেরকে মারা, তাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়, চেহারার মধ্যে মারা হয়। আমি চাচ্ছি আপনি এমন কিছু আমাদের দর্শকের জন্য, যেহেতু প্রায় ফ্যামিলির মধ্যে বাচ্চা রয়েছে, তারা নাবালেগ, তারা বোঝে না, তাই তাদেরকে আমরা কিভাবে মেনটেনেন্স করব, তারা আমাদের থেকে কি আশা করতে পারে? একটা বিষয় এটাই রয়েছে যে কিতাবের মধ্যে আছে যে তার পশুকেও কিন্তু আক্রমণ করা যাবে না, প্রহার করা যাবে না। যদি পশুকেও যদি প্রহার করা হয়, কাল কিয়ামতের দিন সেটার বদলা পশুর থেকে নেবে। তাহলে যদি ইনসান হয়ে যদি পশুকে করে, তাহলে তার বদলা যদি হয় যে একটা বাচ্চা, সে তো বুঝে না, সে না বুঝে যদি কিছু একটা করে ফেলে, তখন সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ভালোবাসা স্নেহ দিতে হবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। এমন না যে আসলে তাকে মারধর করা, ধমক দেওয়া, আক্রমণ করা, যার কারণে সে মানসিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে এবং সে অনেক কিছুর মধ্যে সে শারীরিকভাবে, ফিজিক্যালিভাবে অসুস্থতার দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো কিতাবের মধ্যে আছে এরকম যে শুধুমাত্র নিজের সন্ততি নয়, বরঞ্চ প্রত্যেক ছোট সন্তানদেরকে যাতে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যাতে দেওয়া হয়। কারণ প্রত্যেক মা বাবা পক্ষ থেকে এবং বড়দের পক্ষ থেকে ছোটরা স্নেহ আশা করে, সে কিছু একটা আশা করে। যদি দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তারা স্নেহ থেকে বঞ্চিত হয় এবং তাদেরকে যদি কোনো ধরনের প্রহার করা হয়, আক্রমণ করা হয়, তুতুকারি করা হয়, এমনই ঘটনা ঘটে। অনেক সময় দেখা যাবেন যে দুই ভাইয়ের বসবাস আছে, যৌথ ফ্যামিলি, নিজের সন্তানের জন্য চিপস আনছে, সাপোজ একটা বিস্কিট এনেছে, দেখা যাচ্ছে সন্তান তারও আছে, তারা কিন্তু মনটা ছোট করে যে চাচু আমার জন্য আনে নাই, বড় আব্বু আনে নাই, বা ছোট আব্বু আমার জন্য আনে নাই। তো এক্ষেত্রেও কিন্তু তারা স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মনটা খারাপ করছে। অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে কেয়ার রাখা দরকার। যেমন অনেক সময় দেখা যায় যে সন্তান ভুল করেছে, তো দেখা যাচ্ছে নিজের সন্তানকে মহব্বত বেশি করে আবার আরেকজনকে বেশি শাসা থেকে এমন আক্রমণ করা হচ্ছে, এমন মারধর করা হচ্ছে, যেটা কখনোই উচিত নয়। বরঞ্চ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা এগুলো খেয়াল করতে হবে। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, নিজের দুধ ভাইয়ের প্রতি খেয়াল রেখেছেন, হকের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। সেখানে যৌথ ফ্যামিলিতে, বিশেষ করে যৌথ ফ্যামিলি হোক কিংবা এমনিতেও হোক, আমি আমার সন্তানকে এমন কিছু করছি
যেটার কারণে দেখা যাচ্ছে যারা করার সৌভাগ্য হচ্ছে না তাদের মন যাতে চোটা না হয়, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। নাইম ভাই, যদি কোনো ব্যক্তি যদি মন মানসিকতা স্নেহ করার মন মানসিকতা থাকে, তো সে কিন্তু তার শুধু তার ছেলেকে করবে না। মানে একটা হচ্ছে যে মানে কোনো একজন ব্যক্তির মাঝে এই ধরনের ভালো স্বভাব আছে যে সে ছোটদেরকে স্নেহ করে, তখন তার মেন্টালিটি তার সন্তানের ব্যাপারও হবে, ভাইয়ের সন্তানের ব্যাপারে, অথবা প্রতিবেশীর মধ্যে একে বাড়িতে দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, দেখা যাচ্ছে তাদেরকেও সে ধমক দিবে না। অনেক সময় ছোট বাচ্চাদেরকে আমার বাবা, হে আমার আদর, আমার মানে ছোটদেরকে অনেকে ফ্যামিলির মধ্যে মাশাআল্লাহ অনেক কী করা হয়, তাদের কাছে আনা হয়, কিন্তু ওই লোক ঘর থেকে বের হয়ে রাস্তা ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে, তাদেরকে বাঘের মতো আচরণ করে। তো যারা প্রকৃতপক্ষে এই শিক্ষায় আপনার শিক্ষিত হবে, যেটা আলোচনা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটদেরকে স্নেহ করার ব্যাপারে করলেই লাভ, তো তাদের অ্যাক্টিভিটিসটা সব জায়গায় হবে। তারা ছোট বাচ্চা দেখবেন যারা আমলদার, তারা ছোট বাচ্চা দেখলে কিন্তু তাদেরকে খুব কাছে নিয়ে আসে। আচ্ছা, এই ধরনের ব্যক্তি যারা, এদের কাছে বাচ্চারা আবার যেতেও চায়। আমির আহলে সুন্নতের বিষয়গুলা হয়তো আমাদের ছেলেরা দর্শক শ্রোতা যারা আমরা অনেকে শুধু আমরা এভাবে দেখলাম যে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, ফিজিক্যাল সরাসরিভাবে দেখার সৌভাগ্য হয়েছে। আমি দেখলাম বাবুল মদিনাতে বাচ্চা যে একবার পূর্বে কখনো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার বিষয়টা এই জন্য বললাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে প্রতিটা যোগাযোগে প্রতিটা সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু বান্দা তাকে প্র্যাকটিক্যাল আমাদেরকে শেখানোর জন্য, দেখানো করার জন্য পথ প্রদর্শক হিসেবে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মহাব্বতটা বাচ্চাদের প্রতি এমন যে একবার কখনো মোলাকাত করেছে, আমির আহলে সুন্নাতে কোনো ওয়াকেশন প্রোগ্রামের মধ্যে এসেছে, সে কখনো দ্বিতীয়বার যখন সে যায় তখন সে একেবারে সাথে বেঁচে যায়। সুবহানাল্লাহ। মানে সাথে একেবারে মানে কেমন আসলে যে মহাব্বত। নিগরানের শুরা দাওয়াত ইসলামীর ওয়ার্ল্ডে নিগরান যিনি হাজী ইমরান আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া, উনি একটা চমৎকার কথা বলছে। আমার সবসময় জিনিসটা প্রায় আমি স্মরণ করি। স্মরণ এজন্য করতে হবে যেহেতু আমরা বড় হচ্ছে, আমাদের ছোট বাচ্চা ফ্যামিলিতে। তিনি বললেন বাবা দুই রকম। এক বাবা ঘরে প্রবেশ করে, বাচ্চারা সব ঝাঁপিয়ে পড়ে, কাছে আসে, দেখবেন একজন এই কাঁধে একজন এই কাঁধে, অনেকে মাথার উপরে চলে আসে, বলে এর কারণ আছে, এরও কিছু কারণ। আবার আরেকজন বাবা যখন ঘরে আসে তো বাচ্চা ঘর থেকে বের হয়ে যায়, পালিয়ে যায়, অথবা কেউ খাটের তলে ঢুকে যায় ভয়ে। এগুলো কিন্তু বাস্তব ঘটনা। এখন উনি যেদিন আমি নিগরানের সূরার বয়ান থেকে শুনলাম অনেক আগে, আমি বললাম যে আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দিক, উনি বাস্তব কথাটাই আমাদেরকে উপস্থাপন করে শোনালেন যে এটা হচ্ছে কারণ দুইজনে তো বাবা। তাহলে ওই বাবাকে এই বাবা থেকে শিখার অনেক কিছু আছে। এই বাবার মধ্যে কে আছে? তার মধ্যে মুস্কি হাসি আছে। নিগরানী সূরা বললেন দেখবে সে মুস্কি হাসি দেয়, তারা ভুল করলো তাদেরকে মহব্বতে তাদেরকে ক্ষমা করে দেয়, তাদেরকে কাছে নিয়ে আসে, তাদের জন্য অল্প হলো কিছু না কিছু তাদের জন্য নিয়ে আসে, তাদেরকে নিয়ে চলে, মানে তাদের মনের ভাবটা বোঝার কি করে চেষ্টা করে। আর ওই বাবা কথা তাদেরকে ধমক দিয়ে দেয়, তাদের সাথে চোখ রাঙিয়ে তাদের সাথে কথা বলা হয়, তাদের মনে যে কিছু ইচ্ছা, অনেক সময় সন্তান বাবার সাথে একটু কথা বলতে চায়, এখন সময় নেই, আমি এখন অফিসে, আমি এখানে, তখন ওই সন্তান আস্তে আস্তে বাবা থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাল্লাহ শুনছে, আরও কিছু শুনবো। আমাদের একটা ভিডিও প্যাকেজ আছে, প্রতি প্রোগ্রামে আমরা চেষ্টা করি বিষয়ের সাথে রিলেটেড একটি ভিডিও চালানোর জন্য। তো আজকে ইনশাল্লাহ এখনই আমরা ইনশাল্লাহ তা অন এয়ার করবো, দেখবো, আমরা শুনবো। এখানেও এই বিষয়গুলো সম্পর্কে, ছোটদের স্নেহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, আমরা শুনবো ইনশাআল্লাহ, শিখবো এবং আমল করতে হবে। আমল করার খুবই প্রয়োজন। আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু আমরা জানি। দাওয়াত ইসলামী চেষ্টা করে যে আমরা আমলিয়তের ময়দানে আসি, আমলে আমরা বিশ্বাস করি।
এরপর ইনশাআল্লাহ আমরা আবার মুবাল্লিগদের থেকে ইনশাআল্লাহ আরও শুনবো। জি, চালিয়ে দেন। হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ দয়াকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখে 1 ভাগ গোটা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। সেইটুকু দয়ার কারণেই ঘোড়া সতর্কতার সাথে তার পা রাখে যেন নবজাতক বাচ্চার উপরে গিয়ে তা না পড়ে। দয়া, মমতা ও সম্মানহীন অন্তর আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত। যার অন্তরে মায়া, মমতা কিংবা সম্মানবোধ থাকবে না, মহান আল্লাহর দরবারে তার কোনো মূল্যায়ন হবে না। তারপরও প্রশ্ন থেকে যায়, মানুষ কেন ছোটদের স্নেহ করবে আর বড়দের সম্মান করবে? ছোটদের স্নেহ করা আর বড়দের সম্মান করা প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশ ও অন্যতম সুন্নতে মুবারাকা। হযরত আকরা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে দেখতে পেলেন প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার 2 নাতি অর্থাৎ হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে চুমু দিচ্ছেন। তখন তিনি প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আপনার মেয়ের ছেলেদের চুমু দিচ্ছেন? আল্লাহর শপথ, আর আমার 10টি সন্তান রয়েছে, এদের কাউকেই আমি কোনো দিন চুমু দেইনি। তখন প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ তোমার অন্তর থেকে রহমত ছিনিয়ে নিয়েছেন, তাতে আমার কি দোষ? দর্শকবৃন্দ, আরেকটি হাদিসে কারিমা যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদের ছোটদের উপর রহম করে না, দয়া করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে কারিমা থেকে ছোটদের ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে এবং বড়দেরকেও সম্মান করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকার উপর আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অনেকে আমল করেন, করা হয় যে তা না, করা না হয় যে তা না। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা দেখেছি, অনেকেই আলহামদুলিল্লাহ, যেমন আমিরা আহলে সুন্নাতের কথা আমরা শুনলাম। অনেক সমাজের মধ্যে দেখা যায়, অনেক বয়স্ক ব্যক্তি দেখা যায় ছোট বাচ্চাদেরকে দেখলে তাদেরকে কাছে টেনে নেয়। গ্রামের মধ্যে তো তাদেরকে কোলেও নিয়ে নেওয়া হয়। অনেক সময় আমরা দেখি যে কোনো মা এবং বাবার সাথে কোনো বাচ্চা কোথাও আসলো, মেডিকেলে হোক, কোনো স্থানে, তো কিছু মানুষ আছে যে তাদেরকে কাছে নিয়ে নেয়। আচ্ছা, তাদেরকে অনেক সময় চকলেট, চিপস তাদের হাতে দিয়ে দেয়। দেখে এখন ওই পরিবেশের মধ্যে কিন্তু আরও অনেকে আছে, কিন্তু সবাই তার করে না। দেখা যাচ্ছে কিছু মানুষ আছে সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে পাওয়া যায়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যাতে করে এই কাজটা সবাই করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সবাই করে ওটা তো আছেই, সাথে সাথে অনেক সময় এটাও দেখা যায় যে নিজের সন্তানের জন্য করে, নিজের পরিবার পরিজনের জন্য করে, নিকট আত্মীয়ের জন্য করে। আবার অনেক সময় দেখা যায় যারা একটু পয়সাওয়ালা ছেলে মেয়ে এদের জন্য করে। কিন্তু দেখা যায় সমাজের মধ্যে আমরা সমাজবদ্ধ জীব এবং আমরা সমাজবদ্ধ হয়ে আমরা জীবন যাপন করি।
সমাজের এমন শ্রেণীর লোক আছে যারা দিনে এনে দিনে খায়। কিছু অভাব, এতিম, অনাথ শিশু, যারা যারা স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত, ভালোভাবে পরনের কাপড় নেই, খাবার ভালো সুব্যবস্থা নেই, অনেক সময় দেখা যায় নিজের আঙ্গিনার মধ্যে আসছে, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তারা স্নেহ মায়া মমতা থেকে তো বঞ্চিত হচ্ছে, একটু পারিবারিকভাবে পাচ্ছে না, অভাব অনটনের কারণে। যদি বা তারা এদিক সেদিক যাচ্ছে, একটু ঘোরাফেরা করতেছে, মিশতে চেষ্টা করতেছে বাচ্চার সাথে খেলে, তখন দেখা যাচ্ছে গরিবের বাচ্চাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে ধমক দেওয়া হচ্ছে, প্রহর করা হচ্ছে। এমনও দেখা যায় যে খেলতেছে মারধর দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় অনাথ শিশু, অনেকে দেখা যায় কাজকর্মের অভাবে, অনেক সময় দেখা যাচ্ছে সে ভালো কোনো কাজকর্ম ঘরের মধ্যে বাবা করতে পারছে না, ছোট শিশুকে নিয়ে বিভিন্ন চায়ের দোকানে বড় বড় কাজের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের পানা, এমন এমন কষ্টের কাজ করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে ভিক্ষা করতেছে। বাস্তব প্র্যাকটিক্যাল একটা দেখলাম যে একটা শিশু যে ট্রেনের মধ্যে টাকা চাচ্ছে, ছোট পরনের মধ্যে তেমন ভালো কাপড় নেই, কষ্টের অর্থাৎ গরিবের বাচ্চা। দেখা গেল টাকা চাইছে, আমার পাশে ছিল এক যুবক, তাকে এমন থাপ্পড় মারছে 2, 3, 4টা, মনে করেন সে ছেলেটা টাকা পয়সা সব ছুঁড়ে মেরে ওখান থেকে পালায় চলে গেছে, মানে 2 লাখ টাকা পয়সা। তাহলে এমনভাবে যে আক্রমণ হচ্ছে শুধু সমাজের মধ্যে না। আচ্ছা, আমি আপনার কথার সাথে একটু অ্যাড করব, ওই বাচ্চা যে প্রহার করলো, আঘাত করলো, যদি তার সন্তান হতো অথবা তার ভাইয়ের সন্তান হতো, তো এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। কোনো পোষালা যদি ছেলে হতো না, তার সম পরিমাণের যদি কোনো কি থাকে, তার সমকক্ষ যদি কেউ থাকে, তার সাথে এরকম আচরণ হতো না। কিন্তু গরিবের সন্তান, গরিবের ছেলে, অনেক সময় দেখা যাচ্ছে তারা টাকার অভাবে কিংবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন কাপড় চোপড় নাই ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ভিক্ষা করতেছে। তাদের পাশে আমি বেশি কিছু করতে পারি কিংবা না করি, কিন্তু তাদের সাথে তো খারাপ আচরণ তো করা যাবে না, তাদের তো প্রহার করা যাবে না। বরঞ্চ দ্বীন ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে, অত ছোট বাচ্চাদেরকে বেশি মহব্বত ভালোবাসতেন, এত আন্তরিকতা দেখাতেন, তাদেরকে দেখলে সালাম দিয়ে দিতেন। কিতাবের মধ্যে আসছে যে মক্কা বিজয়ের পর যখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে আগমন করলেন, তখন কিছু ছোট ছোট বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কাছে আসলেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদর সোহাগ করেছিলেন, তাদেরকে দূরে সরিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। দেখেন, একটা দূর থেকে সফর করে আসা, মক্কা বিজয় হয়েছে, কিন্তু এদেরকে আদর মহাব্বত ভালোবাসা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপর বুখারী শরীফের মধ্যে আসছে। আচ্ছা, দেওয়ার লাভ কি? ওই মক্কা বিজয়ের যে ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, বাচ্চারা ভালোবাসা পেয়ে আল্লাহর হাবিবের ওখানে আগমনে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবার কাসিদা পড়া শুরু করতেছে। সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের মধ্যে এটাও আসছে, যেটা 1704 নম্বর হাদিসে মুবারাকা, যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে বিজয় বেশে যখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করেন, তখন আব্দুল মুত্তালিব বংশের ছোট ছোট যারা বাচ্চা, তারা কাছে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিজের বাহনের সামনে বসালেন, অপরজনকে পিছনে বসালেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাচ্চাদেরকে মহব্বত করেন। বলা হচ্ছে এদেরকে ভালোবাসা, আন্তরিকতা দেখানো এটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। এবং বলা হচ্ছে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসে পাক আসছে, যে দয়া করে না তাকে দয়া করা হয় না, দয়া করা হবে। যারা দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করে। কিতাবের মধ্যে আরো আসছে, কারণ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই দেখতে পাচ্ছে, হয়তো তাদের অন্তরে ছোটদেরকে ভালোবাসা, ছোট বলতে নিজের পরিবার বলতে কোনো কথা না, সে সকল পেশাজীবী, শ্রেণীজীবী, বিভিন্ন পেশায় আপনার কর্মজীবী হতে পারে, ছোট বাচ্চাদেরকে যাতে মহব্বত ভালোবাসা, আনন্দের সাথে, আন্তরিকতার সাথে তাদেরকে যাতে ভালোবাসা দেওয়া হয়। কিতাবের মধ্যে আসছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এটা বর্ণনা করতেছেন, যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন এবং বলল যে একজন ব্যক্তি আসলো যে আমার হৃদয় খুবই কঠিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার অন্তরকে কোমল করতে চাও, নরম করতে চাও? বলল হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে এতিম বাচ্চাদেরকে আদর করো, স্নেহ ভালোবাসা প্রদান করো, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের খাবার খাওয়াও, তবে তোমার অন্তর কিন্তু কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আজকে দেখবেন বড় থেকে বড়, দেখবেন রাগ, গুসা, নিজের বেলায় সব ভালোবাসা মহব্বত আছে, আবার অনেক সময় অনেকে মুডের মধ্যে থাকে। বাচ্চারা আসছে, খেলাধুলা করতেছে, এমন আছে মুরব্বী বলেন, সন্তানের বাবা বলেন, যে চোখ রাগানে, আপনি যেটা বললেন এটা লাগাইছে কেন, ভয়ে পালায় যায়, তাদের আকৃতি এমন ভয়, মানে দেখলে মানে বাচ্চারা কি করে, বাচ্চারা পালায় যায়।
অথচ এটা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে ছোটদেরকে ভালোবাসা, আন্তরিকতা দেওয়া, ছোটদেরকে স্নেহসুলভ আচরণ করা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এদেরকে স্নেহসুলভ যদি আচরণ করি, এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করেছেন, কিছু তো ফজিলত তো বলা হোক, যে ফজিলত পেলে আমাদের আরও ইচ্ছা শক্তিটা বৃদ্ধি পাবে বাচ্চাদেরকে ভালোবাসার ক্ষেত্রে, ছোটদেরকে। তো ভালোবাসা এবং স্নেহ, আদর, ভালোবাসা এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ দ্বীন ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যারা আমাদের থেকে ছোট তাদেরকে যাতে আমরা ভালোবাসা, স্নেহ দিই, যাতে করে মনে হয় কেউ জ্ঞানের দিক দিয়ে হয়তো একজন থেকে অপরজন একটু কম থাকতে পারে, সে যাতে জ্ঞানের সামনে বসতে সংকোচ বোধ না করে। মুসলমান ভাই ভাই করে দিয়েছেন, অনেকে সম্মানের দিক দিয়ে বড় আছে, তার সাথে তার সংস্পর্শে আসতে যাতে ভয় না করে, অনেক সময় টাকার কারণে যাতে একজন গরিব মানুষ তার সাথে সঙ্গ লাভ করতে যাতে কঠিন মনে না করে, ইজিভাবে হয়, নিজেকে ইজি করে নিতে পারে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলতে চাইছিলাম, ফজিলত কি হবে যদি ছোটদেরকে মায়া করা হয়। বুখারী শরীফে 4998 হাদিস মুবারকের মধ্যে আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকবে। কিভাবে থাকবে বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করলেন, সুবহানাল্লাহ, সামান্য ফাঁক রাখেন, বলছে এভাবে থাকবে। তাহলে যদি কেউ চায় যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করবো, জান্নাত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশিত অবলম্বন করব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুদেরকে ভালোবাসতেন, আমরা মিসওয়াকের সুন্নাত শিখি, সালাম দেওয়ার সুন্নাত শিখি। তো আজকে এটাও শিখলাম যে বাচ্চাদের সাথে স্নেহসুলভ আচরণ করা এটাও নবীর সুন্নাত, তাদেরকে সালাম দেওয়া সুন্নাত, তাদেরকে মহব্বত ভালোবাসা দেওয়া সুন্নাত। এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি জান্নাতেও যেতে চায়, তাহলে যারা ইয়েতিম, যারা ছোট, তাদেরকে যাতে আমরা স্নেহ সুলভ আচরণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি, একটু হিম্মত করি, ইনশাআল্লাহ চেষ্টা করলে সম্ভব। আমরা চেষ্টা করলে আমলও শুনলাম, অন্তরে কঠোরতার কারণে, অন্তর কঠিন শক্ত হওয়ার কারণে কিন্তু দয়া অনেক সময় আসে না। তো আলহামদুলিল্লাহ এরা আমল আমাদেরকে বাতিয়ে দিলেন। ইয়েতিম মিসকিন যারা, তাদেরকে যদি আহার করানো হয়, কিতাবের মধ্যে আসছে, এতিমদের মাথায় হাত বুলানো হয়, এর বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরকে কি করে দেয়? নরম করে দেয়। যখন ইনশাআল্লাহ অন্তর নরম হবে, বাচ্চাদের প্রতি, মানুষের প্রতি দয়া। আর হাদিসে মোবারকা ইনশাআল্লাহ শুনলাম, দয়া করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। স্মরণ হয়ে গেল আপনার খাজাগান, খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছোট হয়ে ছোটর প্রতি কিভাবে দয়া করলেন। আল্লাহ এত মানে ঘটনাটা এত চমৎকার, আল্লাহু আকবার, যে আমাদের বড়দের জন্য এখানে অনেক নসিহত। ওনার আব্বা হুজুরের সাথে সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আব্বা হুজুরের সাথে উনি খাজা গরিবে নওয়াজ ছোট ছিলেন, ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তো ঈদের নামাজ পড়তে গিয়ে এক বাচ্চার প্রতি দৃষ্টি পড়ল। একে সে অন্ধ, অন্যদিকে সে দরিদ্র, শরীরের কাপড়টা হচ্ছে ময়লা, একেবারে অন্যরকম, মানে আপনার নর্মাল ময়লাযুক্ত এক কাপড়। ঈদের দিন, একটা আনন্দের দিন, খুশির দিন, কেউ ভাবে নাই, কেউ যা চিন্তাও করে নাই যে তার প্রতি একটু দয়া হবে, তারপর একটু মায়া হবে, ভালোবাসা হবে। এই ছোট, এই অসহায়, এই অন্ধ এই শিশুর প্রতি। আর তার যে দয়া দেখালেন খাজা গরিবে নওয়াজ, যারা আমরা আউলিয়া একরামকে ভালোবাসি, আমাদের জন্য এটা অনেক বড় শিক্ষা। তিনি আর সহ্য করতে পারলেন না, নিজের কাপড়টা খুলে ফেললেন। ওই সময় খাজা গরিবে নওয়াজের অবস্থা ভালো ছিল, ওনার আব্বা ভালো মোটামুটি অর্থের মালিক ছিলেন। তো ওই সব ওনার পোশাকও খুব ভালো ছিল। তিনি যে পোশাক খুলে আপনার সেই অসহায় সাধারণ প্রকৃতির ছোট্ট ওই বাচ্চার প্রতি এমন দয়া করলেন, তাকে পরিয়ে দিলেন। আর নিজের শরীরে তেমন কোনো কাপড় ছিল না। এই বিষয়টা ওনার আব্বা দেখতে লাগলেন, দূর থেকে দেখে এত খুশি হলেন, ভাবতে লাগলেন যে এটা তো সাধারণ কোনো মানুষ না, যে আমার সন্তান খাজা গরিবে নওয়াজকে বলতে লাগলো যে বড় হয়ে অনেক বড় হবে। আর এত বড় হলেন, আল্লাহু আকবার। আজকে পুরা পৃথিবীতে আপনার সুফিদের মধ্যে
ওলিদের মধ্যে যত আপনার যাদের জীবনী লেখা হয়েছে, শুধু আমাদের বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে আপনার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম সেখানে আজও পর্যন্ত আলোচনা হচ্ছে, এখনও হচ্ছে মাদানী চ্যানেলে, আগামীতে হবে, সব সময় আলোচনা থাকবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি ছোট ছিলেন, তখন তিনি বালেগও হন নাই, ছোট্ট, ঈদের নামাজে যাচ্ছে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো মাদারজাত ওলি ছিলেন, তো ছোট হয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ছোটদেরকে কীভাবে স্নেহ করতে হবে, গরিব যারা, অসহায় যারা, তাদেরকে কীভাবে ভালোবাসতে হবে। তো এই জিনিসটা আল্লাহর ওলিরা তারা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে। আমির আহলে সুন্নাত মহান হাস্তি তিনি মাদানী চ্যানেল তো বলেই থাকেন ছোটদেরকে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আচরণ কেমন হবে, কিন্তু প্র্যাকটিক্যাল তিনি দেখিয়ে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে। আকলওয়ালা যারা, ফরেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারা আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেক কিছু অর্জন করে বাস্তব জীবনে আমলও করে যাচ্ছে। তা আল্লাহ আমাদেরকে এমন পরিবেশ আল্লাহ আমাদেরকে নসিব করুক। আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এ মাদানী মহল, মাদানী পরিবেশ, আল্লাহ তাআলার দয়া, আজকে যে বিষয়গুলো বলা, প্র্যাকটিক্যাল হয়তো আমল করা, দাওয়াত ইসলামীর বদলত, দাওয়াত ইসলামীর মাদানী মহলে এই তরবিয়ত, এই প্রশিক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক। ইনশাআল্লাহ সময়ও প্রায় শেষের দিকে একেবারে, আমাদের আবু তালেব ভাই থেকে শুনবো। এর পূর্বে আরেকটা বিষয় আমি আরজ করব, ছোট্ট বাচ্চা, সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, ছোট হোক, যেখানে হোক, যারা লেখাপড়া করতে যায়, যারা ওস্তাদ টিচার যারা আছে, এমন না করে, একটা হলো শাসন, যেটা নাইমুল হায়দার ভাই বললেন যে শাসন করার পদ্ধতি আছে। আমির আহলে সুন্নাত বলেন যে লাঠি দিয়ে মারতে হবে, এটা জরুরি না। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে খবরাখবর আসে, তাদের সাথে যে নির্যাতন, তাদেরকে যেভাবে প্রহার করা, দেখেন মা বাবা হলেই ছেলেকে মারতে পারবে না, আমাদেরকে জানতে হবে যে কি তাদেরকে শাসন কীভাবে করতে হবে। টিচার হলেই ছাত্রকে এইভাবে মারতে পারে না। তো আল্লাহ আমাদেরকে এই সহি বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। যে তালিব ভাই, সময়ও কম, সর্বশেষ ইমরান ভাই, আমি এটা বলতে চাচ্ছি যে ছোটদের স্নেহ করা, তাদের মন খুশি করা, এর প্রতিদানের যদি দিকে আমরা তাকাই, তাহলে সুবহানাল্লাহ, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়হান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা ছোটদের মনকে খুশি করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে তারাই শুধু ওই গেটটা দিয়ে কি করবে? প্রবেশ করবে। আল্লাহ, আচ্ছা, ছোটদেরকে খুশি করা কিন্তু আবু তালিব ভাই এটা বড় কোনো খরচের ব্যাপার না। বিনিময়ে অনেক সময় 1 টাকা হলে হয়ে যায়। বলেন কিভাবে? এক চকলেটের দাম কত? চকলেটের স্বাভাবিকভাবে, এটা আমি নিজেই প্র্যাকটিক্যাল, অনেক সময় দেখা যাচ্ছে যে বাসায় যাওয়ার সময় কিছু না কিছু অনেক সময় কি নেওয়া হয়। আর আমার আলহামদুলিল্লাহ আমলের মধ্যে রেগুলার নেওয়ার একটা আমল আছে, মাশাআল্লাহ। কখনো ছুটে গেল সেটা অন্য ব্যাপার। আর বাচ্চা এমন, হয়তো ছোটোবেলায় আমরা হয়তো আমাদের স্বভাব এমন ছিল, জানি না, এরা অপেক্ষায় থাকে যে আজকে আসতে কি আনবে। জি, তা আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে নাইম ভাই বড় কিছু চেয়েও যত খুশি হয় নাই, যেদিন বেশি নেওয়া সম্ভব হয় না, হয়তো 2-1টা চকলেট দেওয়ার সময় কি এর চাইতে বেশি খুশি, মানে আগের চেয়েও কি বেশি খুশি। তো ছোটো বাচ্চাদেরকে খুশি করার জন্য যে তাদেরকে বেশি কিছু অথবা বেশি টাকা খরচ করতে হবে এত জরুরি না। আবার একেবারে দেখা যাচ্ছে যে তাদেরকে আবার কিছু দিতে হবে, এটাও জরুরি না। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, বেশি না হলো কম হলো, তাদেরকে আমরা কি দিই, কিন্তু তাদেরকে আমরা কি করি? খুশি করি। ইনশাআল্লাহ জান্নাতে তো প্রবেশ করব, কিন্তু বিশেষ গেট ইনশাআল্লাহ। জি, দেখা যায় আমাদের মাঝে অনেকেই আমরা বাচ্চাদেরকে যখন নেই না, তখন তাকে কান্না করেই ছাড়ি। মানে অনেকেরই অভ্যাস থাকে যে তাকে খুশি করার নেই, যখনই নিবে তাকে কান্না করাই ছাড়বে। অথচ যদি আমরা হাদিসে পাকের দিকে পরিলক্ষিত করি, আমরা দেখি তাহলে জান্নাত পাওয়ার কত আপনার সহজ আমাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে যে ছোট বাচ্চাদের মন খুশি করো, জান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। দেখেন এখানে প্রায়
আমাদের আজকের আলোচনা বিষয়ের মধ্যে আলোচ্য বিষয়ের মধ্যে জান্নাতের আলোচনা প্রায় 3 বার আসছে। যেমন একটা যেটা আমি বললাম, মায়েশা সিদ্দিকা তৈবা তহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে একটা কক্ষ তাদের জন্য যারা বাচ্চাদের দিল খুশি করে। আবার এখন যে একটা হাদিসে মুবারকা শুনলাম যে একটা গেট আছে, যে গেটটা দিয়ে কি করবে, দাখিল হবে প্রবেশ করলে। আর হাদিসে মুবারকা আমরা শুনলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জান্নাতে কি থাকবে। এত সুসংবাদ বলার কারণ কি, যে যাতে করে আমাদের ছোটদের প্রতি আমাদের মহব্বত আসে, আমাদের ভালোবাসা আসে। দেখেন আমরা তাদের প্রতি যদি আমরা দয়া করি, এই নিয়তে করি, কমসে কম এই নিয়তে আমরা তাদেরকে ভালোবাসি, দয়া করি, যে আল্লাহ আমাদেরকে দয়া করবে, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবে। আমরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার তুচ্ছ ছোট ছেলে ছোট মনে করে তাদেরকে আমরা প্রহার করি। তো আমার রব আল্লাহর কাছে আমি অনেক তুচ্ছ, অনেক নগণ্য। আমি এই নগণ্য বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া করবে। দয়া করো হবে। আমরা তাদের জন্য বিশেষ করে যারা কঠোরতা অবলম্বন করে থাকে, বাচ্চাদেরকে প্রহার করে থাকে, বিশেষ করে শরীরের মধ্যে একটা জায়গায় আঘাত করা তো সম্পূর্ণ হারাম লেখা হয়েছে। সেটা আপনার স্বামী তার স্ত্রীকেও করতে পারবে না, আপনার বাচ্চাদেরকেও করা, কোনো মানুষকে করা যাবে। এবার কি পশুর ব্যাপারেও লেখা হয়েছে, যে চেহারার ব্যাপারে, যে আল্লাহ তাআলার পানা, বিশেষ করে মানুষের যখন হাত যায় না, তা হাত যখন ব্যবহার হয় তখন কিন্তু চেহারার দিকে যায়। তো এই দিকে আমরা ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো, বারবার এগুলো পড়বো, স্টাডি করব। মাদানী চ্যানেলও ইনশাআল্লাহ আমরা যখন দেখতে থাকবো, তা আল্লাহ তাআলার দয়ায় ভালো পরিবেশ যদি সম্ভব হয়, আমি আপনাকে বলবো আপনি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। ইজতেমাতে আসুন, মাদানী কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামীর কোনো না কোনো একটি প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করে। সব মেরাজুন নবী প্রোগ্রাম চলে গেল, আবার সামনে আসতেছে লাইলাতুল বরাত, শবে বরাতের আগমন। পুরা বাংলাদেশের অসংখ্য সিটিতে আপনি দেখবেন সারা রাত ব্যাপী আশিকিনা রাসূলের দাওয়াত ইসলামের শবে বরাতের প্রোগ্রাম। আপনার যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেখানে দাওয়াত ইসলামের সোহবতে একটি রাতের জন্য আপনি কী হয়ে যান, ইনশাআল্লাহ সম্পৃক্ত হয়ে যান। এই আলোচনাগুলো আপনি প্র্যাকটিক্যালিভাবে ইনশাআল্লাহ পাবেন। সময় শেষ করতে হচ্ছে দর্শক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে আরেকটি মোবারক স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবে, তাদের থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। মাদানী চ্যানেল দেখতে থাকবো, মাদানী চ্যানেলকে সহযোগিতাও করতে থাকবো। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম সকলকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।